আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, গত পর্বে আমরা কথা বলেছিলাম বিনয় এবং নম্রতা নিয়ে। আজকে আমরা একটু আলোচনা করতে চাই অনুগত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে অনুগত থাকতে বলেছেন সে সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে আমরা দেখব যে মুমিনদের উত্তম গুণ হলো অনুগত থাকা। অর্থাৎ আপনি যদি মুমিন হতে চান তাহলে আপনাকে অবশ্যই অনুগত থাকতে হবে, এবং এই অনুগত থাকাকারীদের বিষয়ে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে বলার চেষ্টা করেছেন। এবং সূরা আল ইমরানের ১৭ নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের গুণগুলোর মধ্যে অন্যতম হলো তারা ধৈর্যশীল, সত্যবাদী, বিনয়ী, দানকারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সৎ নারীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অনুগত থাকা। তো এই অনুগত থাকাটা সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুতরাং সত্যি নারীরা একান্ত অনুগত হয় এবং তারা লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যা সংরক্ষিত করতে বলেছেন তা হেফাজত করে। আর আল্লাহ এই অনুগতদেরকে বিরাট পুরস্কারও দান করবেন। সে ব্যাপারে তিনি সূরা আযাবের ৩১ নম্বর আয়াতে ঘোষণা করছেন, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে এবং সৎ কাজ করবে, আমি তাকে দ্বিগুণ পুরস্কার দান করব। আর আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি সম্মানজনক জীবিকা। তাহলে সেই জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে আমাদের যে জীবন ধারণের জন্য অর্থাৎ রিজিকের যে বিষয়টি আছে, সেটি আল্লাহ কিন্তু পুরস্কার স্বরূপ হিসাবে রেখেছে যদি আমরা আল্লাহর প্রতি অনুগত থাকি। নবী ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন আল্লাহর অনুগত বান্দা, মারিয়ম আলাইসাল্লাম ছিলেন আল্লাহর অনুগত মহিলা। তাহলে সেখানে আল্লাহ কি বলছেন? সূরা নাহলের ১২০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, তিনি ছিলেন আল্লাহর অনুগত ও একনিষ্ঠ, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তাহলে মারিয়ম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ কি বলছেন? সূরা তাহরিম আয়াত নাম্বার ১২, সেখানে যদি আমরা দেখি তাহলে বলছে, ইমরানের কন্যা মারিয়ামের, যিনি তার সতীত্ব রক্ষা করেছিলেন, ফলে আমি তার মধ্যে আমার রূহ হতে একটি রূহ ফুঁক দিয়েছিলাম। অতঃপর তিনি তার প্রতিপালকের বাণী ও তার কিতাবসমূহকে সত্য বলে গ্রহণ করেছিলেন। তিনি মানে মারিয়ম ছিলেন আনুগত্যশীল নারীদের মধ্যে একজন। বিশ্বের সবকিছু আল্লাহর অনুগত। সূরা রুম ২৬ নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই তার এবং সকলেই তার অনুগত। আমরা এ পর্যন্ত যে কয়েকটি সূরা আয়াত আমরা শুনলাম এবং লক্ষ্য করলাম, সেখানে কিন্তু আল্লাহ তাআলা অনুগতদের যে পুরস্কারের কথা বলেছেন, অনুগত নারীদের বৈশিষ্ট্যের কথা বলেছেন, মুমিনদের অনুগত থাকার বৈশিষ্ট্যের কথা বলেছেন। তো সব বিশ্বের সব কিছুই আল্লাহর অনুগত। সুতরাং আমরা যদি মুমিন হই এবং মুমিন হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অনুগত থাকতে হবে।